মাসটা হলো সম্মানিত মাস। এই মাহে রমজান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনাস রাসূলুল্লাহ, এই রমজান মাসকে তোমরা শুধু রমজান মাস বলবা না, কারণ এই মাসটাকে যিনি সম্মানিত করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, এই মাসটাকে শুধু রমজান বলা যাবে না, শাহরুর রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুর রমাদান, এই মাসটা হচ্ছে তোমার সম্মানের সঙ্গে। এই মাসটাকে শুধু রমজান মাস না বলে এই মাসের শুরুতে তোমরা সর্বপ্রথম মাহে রমজান করে সম্মানিত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কি এই মাসটাকে শুধু রমজান মাস বলা যাবে না, এই মাসটা যেটা আল্লাহ তাআলার কাছে সম্মানিত, এই মাসটাকে তোমরা সম্মানিত করে মাহে রমজান বলবা। সুবহানাল্লাহ। এরপর থেকে কেউ যদি জিজ্ঞাসা করে এটা কোন মাস, কি বলবো? মাহে রমাদান, শাহরুর রমাদান, মাহে রমজান। কথা বোঝা গেছে ইনশাআল্লাহ? আল্লাহ নবী বললেন এই মাসটা হলো আল্লাহর মাস, এই মাসটা হচ্ছে সম্মানিত মাস, এই মাসকে যারা সম্মান করতে পারবে না, আল্লাহ নবী বললেন মিশকাত শরীফের মধ্যে আছে, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের বর্ণিত, আল্লাহ নবী বললেন এই মাসের সম্মানকে যদি কেউ ক্ষুণ্ণ করে, কেউ যদি এই মাসটাকে অপমান করে, মাহে রমজানে এসে কেউ যদি গাঁজা খায়, সিগারেট খায়, বিড়ি খায়, কেউ যদি জুয়া খেলে, এই মাসের মধ্যে এসে কেউ যদি জিনা করে, সুদের উপরে টাকা দেয়, আল্লাহ নবী বললেন যারা এই মাসটাকে এরকম করে হারাম কাজগুলো করে অন্যায় করলো, অপমান করলো, এই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, সমস্ত মাখলুকগুলো তাকে ওই ব্যক্তির উপর এই অন্যায় কাজ করার জন্য অভিশাপ দিতেই থাকে। তারা কারা অভিশাপ দেয়? আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, জমিনের মাখলুক, আসমানের মাখলুক, আল্লাহ তাআলা স্বয়ং নিজেও তাকে অভিশাপ দেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই মাসের মধ্যে এসেও তারপরে সেজদা না দিয়ে বাইরের কাজকর্ম করা যাবে? করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে যারা এই মাসটাকে অসম্মান করলো, অন্যায় করলো, জুলুম করলো, অবিচার করলো, জুয়া করলো, মদ খেলো, গাঁজা খেলো, হারাম কাজগুলো করলো, জিনার সঙ্গে লিপ্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন এই অবস্থায় যদি ওই মাহে রমজান আসার আগে যদি ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মৃত্যু পরিমাণ সারা পরিমাণ কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে না। আমরা চাই যে আমাদের কোন একটা আমল আল্লাহর কাছে পেশ করা না হোক, চাই নাকি? নাকি চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহ আমল মুছে দিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা নিষ্পাপ শিশুর মতো জীবন যাপন করব? এই জীবন চাই না আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করুন, বলি আমিন। এবার শুনেন একটা ঘটনা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই মাহে রমজানকে একজন অগ্নি পূজারক সম্মান করেছিল। কি পূজারক বলেন তো? ইমানদার নাকি? অগ্নি পূজারক এই রমজান মাসকে সম্মান করেছিল। এই নুজহাতুল মাজালিস গ্রন্থের 136 নম্বর পৃষ্ঠা, বুখরা নাম্বার একটা শহরের নাম ছিল বুখরা। এই শহরের মধ্যে একজন অগ্নি পূজারক ছিলেন। এই রমজান মাসে, মাহে রমজান মাসে তার সন্তানকে নিয়ে মুসলমানদের বাজারের মধ্যে বাজার করার জন্য গেছিলেন। খুব মনোযোগ দেওয়া। তার সন্তান ছোট্ট মানুষকে নিয়ে বাজারের মধ্যে গেছেন বাজারে করার জন্য। বাজারটা ছিল মুসলমানদের বাজার। বাজারে শুধু হিন্দুরা যায় না, মুসলমানরাও যায়। সব ধর্মের লোকেরা বাজারের মধ্যে যায়। এই ব্যক্তি অগ্নি পূজারক তার সন্তানের মধ্যে ব্যাগকে বানিয়ে বাজারের মধ্যে গেছে। সন্তান ছুটে গিয়ে মুসলমানের দোকান থেকে বা কোনো একটা মুদির দোকান থেকে খাদ্যদ্রব্য কিনছে, কেনার পর প্রকাশ্যে বাজারের মধ্যে খাচ্ছিলেন। বাবা দেখার সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে গেছে, তার সন্তানের কানের নিচে একটা থাপড় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কে থাপড় মারছে? বাবা মারছে সন্তানকে। মুসলমান না হিন্দু? আপনারা আমরা মারি, শাসন করি, পারলে এক্সেট করলে গিয়ে নিয়ে দেয় আইসক্রিম ললিপপ। কি কয়? ভুল বলতেছি নাকি? বাবা মাথা গরম হয়ে গেল, সন্তানের কানের নিচে একটা থাপড় বসাই দিলেন। যতদূর হাত উঠছে ততদূর একটা থাপড় দিয়ে দিলেন। সন্তান কান্না শুরু করে দিল। আর বাবা ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তান রে, তুমি মায়ের রমজানটাকে অপমান করেছো। সুবহানাল্লাহ বলে। কি অপমান করছে? হিন্দু বলতেছে মায়ের রমজানকে অপমান করছে, আপনারা তো আমাদের প্রকাশ্যে অপমান করো। কথা বলেন। হিন্দু তার সন্তানকে ডাকতে বলল, অগ্নি পূজারক, তুমি আল্লাহর সম্মানিত মাস মাহে রমজান মাসকে সম্মানিত করেছো, তুমি আল্লাহকে অপমান করেছো, এই জন্য তোমাকে আমি থাপড় মারলাম।
চোখের পানি ছেড়ে দিয়ে বাবাকে ডাকতে বললো, আমার আব্বা যান, তুমি তো এই মাহে রমজান মাসে খানা খাও, এই মাহে রমজান মাসে তো তুমি এই রমজান মাসে তো তুমি খাদ্যদ্রব্য খাও, এই দুপুরবেলা মুসলমানরা মাহে রমজানের রোজা পালন করে, কিন্তু তোমাকে তো আমি দেখেছি তুমি পালন করো। বাবা ডাক দিল, আমার সন্তানদের শোন, আমি তো তোর মতো প্রকাশ্যে মানুষের সামনে খাই না, আমার ক্ষুধা লাগলে মানুষের আড়ালে আমি ঘরের মধ্যে দরজা লাগাই দিয়ে আল্লাহকে ভয় করে না আর করি। সুবহানাল্লাহ। এই ব্যক্তি এরকম করে বললেন, বাজারে সন্তানকে নিয়ে বাসায় ফিরলেন। কিছুদিনের মধ্যে এই ব্যক্তি কিন্তু মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন। এক আল্লাহর জবরদস্ত ওলি দেখলেন স্বপ্নের মধ্যে ওই অগ্নি পূজার জান্নাতের মধ্যে তার নাজ নেয়ামত ভক্ষণ করতেছিল। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ও ভাই, তুমি তো একজন অগ্নি পূজা করছি না, আগুনের পূজা করতা? ব্যক্তি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি অবশ্যই আগুনের পূজা করতাম, অবশ্যই আমি আগুনের গোলামি করতাম। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যদি তুমি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে আগুনের গোলামি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিভাবে জান্নাত দেবে? এই ব্যক্তি ডাক দিয়ে বলল, আল্লাহর গোলাম, শোনো, যখন মাহে রমজান এসেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত মাস শাহরুর রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মাস, আল্লাহ রাব্বুল আলামিনের মাস, এই মাসকে সম্মান করেছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মরণের আগে আমাকে ঈমান নামে দৌলত আল্লাহ তাআলা নসিব করে দিয়েছে। সুবহানাল্লাহ।